আসসালামু আলাইকুম। আমি আজকে আম দিয়ে ডেরডেরা খিচুড়ি রান্না করেছি। সেটা আজকে আমরা কলা পাতায় খাবো। ছোটোবেলায় এই ডেরডেরা খিচুড়ি আমরা রান্না করে কলা পাতায় খেতাম। বিশেষ করে বৃষ্টির দিন হলে এই আম দিয়ে ডেরডেরা খিচুড়িটা এই রান্না করে কলা পাতায় এনে তারপরে সবাই মিলে বারান্দায় বসে এভাবে খেতাম। আজকে আমি রান্না করে আমার দুই মেয়েকে নিয়ে আমরা এই ডেরডেরা খিচুড়িটা এভাবে খাচ্ছি। এই আম দিয়ে ডেরডেরা খিচুড়ি রান্না করার জন্য এখানে নিয়েছি আমি 5 রকম ডাউল নিয়েছি আর নিয়েছি চাউল। এখন আমি এই ডাউলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি প্রথমে আলু কুচি করে নিয়েছিলাম, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ। তারপরে এখানে আমি আরও দিয়ে দিব মরিচের গুঁড়া পরিমাণ মতন, হলুদের গুঁড়া পরিমাণ মতন, দিয়ে দিব এটা হলো জিরা ফাঁকি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। পরে আরও দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, তারপরে পেঁয়াজ বাটা, রসুন বাটা, সব মশলা এবং ময় মশলা যা আছে মাংসের মধ্যে দিয়ে সবগুলো একত্রে দিয়ে আর সয়াবিন তেল দিয়ে এগুলো ডাউলগুলো মশলার সাথে ভালো করে মেখে নিলাম। এই ডাউলগুলো ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দিব পানি। যে পানিটা এই পরিমাণ পানি দেব যে পানিটা আপনার এই খিচুড়ি রান্না করতে লাগে। আর খিচুড়িটা একদম শুকিয়ে যাবে না, ঝরঝরা হবে না, কিন্তু একটু পানি বা একটু লেটকা থাকবে, যেটাকে আমরা টেলটেলা বলি, সেই রকম থাকবে। এর জন্য আমি পানির পরিমাণটা একটু বেশি দিব। আর ইয়ের মধ্যে দেওয়ার জন্য, খিচুড়ির মধ্যে দেওয়ার জন্য এখানে আমি আম কেটে রেখেছি আর কেটে রেখেছি টমেটো। এগুলো আমি পরে দিব, যখন হলো আপনার এই খিচুড়িটা হয়ে আসবে তখন দিব। আর এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে ঢেকে আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম। এখন আমি গ্যাসের চুলাটা চালিয়ে এটা একটু পরপর শুধু নেড়ে দেবো। যে আমার খিচুড়িটা বলক এসে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এখন আমি এটা আমটা আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমটা দেখানোর সময় মনে ছিল না। আর আমার খিচুড়িটা দেখেন একদম হয়ে গেছে, একদম শুকিয়ে ঝরঝরা হয়নি, ডাউলগুলো একদম গলে গিয়েছে। আমার খিচুড়িটা হয়ে গেছে, একদম আঠালো হয়ে গেছে। এখন আমি গ্যাসের চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। আমাদের বাসার পাশেই কলা গাছ ছিল, সেখান থেকে আমি এই কলা পাতাগুলো কেটে নিলাম। কেটে এগুলো ভালো করে ধুয়ে মুছে নিব। ধুয়ে মুছে নেওয়ার পরে এই কলা পাতার মধ্যে আজকে আমরা এই খিচুড়িটা খাবো। ছোটোবেলায় এই কলা পাতায় খিচুড়িগুলো খেয়েছি, সেজন্য এখনও এই কলা পাতার মধ্যে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। আমরা গ্রাম অঞ্চলে এই কলা পাতার মধ্যে খিচুড়ি, পায়েস এগুলো সবসময় খেতাম। ছোটোবেলায় আমরা প্রায়ই এই আম খিচুড়ি খাওয়ার জন্য খুবই পাগল থাকতাম। আর এই কলা পাতা এনে এইভাবেই খেতাম। আমাদের পাড়ায় সবাই এরকম করে এই ডেরডেরা খিচুড়ি রান্না করে প্রায়ই খেত। সেই ছোটোবেলার খাবারগুলি এখনও খেতে ইচ্ছে করে এবং সেইভাবেই খেতে ইচ্ছে করে। সেই জন্যই আজকে আমি আমার বাসায় এই কলা পাতা এনে খিচুড়িটা রান্না করে খেলাম। আমরা অবশ্যই মাঝে মধ্যেই এইভাবে কলা পাতায় এই খিচুড়িগুলো রান্না করে খাই। আমাদের বাসার সামনে কলা গাছ আছে, সেজন্যই আজকে এই কলা পাতাগুলো আনতে পারলাম আর এইভাবেই খেতে পারলাম।